৪৪ লক্ষ টাকা বরাদ্দে পৌরসভার গোডাউন নির্মাণ ঘিরে বিতর্ক। নিম্নমানের সামগ্রীর অভিযোগে কাজ বন্ধ। জঙ্গিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়া এলাকায় প্রায় ৪৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে পৌরসভার একটি গোডাউন নির্মাণকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। সূত্রের খবর, প্রায় ৩,৫০০ বর্গফুট এলাকা জুড়ে গোডাউন নির্মাণের দায়িত্ব পেয়েছে ঠিকাদার সংস্থা এসএস কনস্ট্রাকশন। তবে এলাকাবাসীদের দাবি, নির্মাণস্থলে কাজের কোনো শিডিউল টাঙানো নেই এবং নির্ধারিত শিডিউল না মেনেই কাজ চালানো হচ্ছিল। স্থানীয়দের আরও অভিযোগ, ঢালাইয়ের কাজে যে রড ব্যবহার করা হচ্ছে তা মানসম্মত নয়। এতে ভবিষ্যতে ছাদ বা কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন। এর ফলে আশপাশের বাসিন্দাদের প্রাণ ও সম্পত্তির ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সকালে এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে নির্মাণস্থলে কাজের শিডিউল টাঙাতে হবে। ঢালাই সহ সমস্ত কাজে উন্নত মানের সামগ্রী ব্যবহার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে রয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ঠিকাদার সংস্থা এসএস কনস্ট্রাকশনের দাবি, কাজ সম্পূর্ণ স্বচ্ছভাবে হচ্ছে এবং শিডিউলে উল্লেখিত পরিমাণ ও মান অনুযায়ী সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তারা অস্বীকার করেছে। তবে এলাকাবাসীদের একাংশের বক্তব্য, তারা উন্নয়নের বিরোধী নন, কিন্তু উন্নয়নের নামে নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে গোটা এলাকা। 15 দিন আগে এই সমস্যায় দাঁড়িয়েছিল, ঠিক আছে। আমাদের আজকে সকাল থেকে 6টা থেকে ঢালাই স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। কিছু পরিবর্তনই হয়নি, যেটা আছে সেটাই। তার উদ্দেশ্যে আমরা কাজটাকে বন্ধ করেছি কি আমরা শিডিউল দেখবো। শিডিউলে যেটা আছে 10 mm আছে কি 8 mm আছে কি 12 mm আছে, দেখে নিব, দেখে আমরা কাজ চালু করিয়ে দিব। শিডিউল টাঙানো নাই? হ্যাঁ, শিডিউল টাঙা নাই। এখন অভিযোগটা কি? এখন অভিযোগ ওইটাই আমরা দেখতে চাইছি। কি রডের কোনো সমস্যা? সমস্যা আছে তো। কি দিয়ে সমস্যা? লেন্থ যেরকম আছে 12 ফুট বা 16 ফুট, সেখানে 10 mm আর 8 mm ব্যান্ডিং হবে। সেখানে অ্যাকচুয়ালি 8 mm এর ব্যান্ডিং আছে। তাতে কি সমস্যা হতে পারে? সমস্যা হতে যাচ্ছে, এটা লজ হচ্ছে অনুষ্ঠান, মনে হয় 500 লোকের আইটেমের। এদেরকে মামুনি যদি মানুষের 50 কিলো করে যদি ওজন হয়, তো 500 লোকের ওজনটা কতটা হবে? মানে পরবর্তীতে ভেঙে যাওয়ার আশঙ্কা করছে। মচকে যাওয়ার ভয়টা বেশি। যখন আমাকে সরকার দিচ্ছে, সরকার বলতে চাইছে যে তোমরা কাজ দেখে নাও। আমার তো নিজের প্যাটের লেগে তো 2000 1000 পকেটে ভরে আমি চুপ করে তো পালাবো না। কোন সংস্থা কাজ করছে? কে কাজ করছে? এটা কে ঠিকাদার কাজ করছে সেটা আমার জানা নাই। ঠিকাদার আছে না? ঠিকাদার তো আমি বলছি না, কন্ট্রাক্টর আছে, কে আছে? ইঞ্জিনিয়ার আছে বলতে রাশিদ আছে। আসছে বললো তো, আসছে তো আসছে। আমি কি নাম আপনার? আমার নাম মিরাজ খান। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 10 নম্বর ওয়ার্ড। শিডিউল টাঙানো নাই, বারবার শিডিউল টাঙাতে বলছে, তারপরও শিডিউল টাঙাচ্ছে না। শিডিউল টাঙানো তো ইঞ্জিনিয়ার এসছে, বারবার করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি এরকম করে ঝামেলা, তাহলে ঝামেলা করছে। আমরাও ক্যামেরার সামনে দেখলাম যে এত বড় একটা ঢালাই হচ্ছে বিল্ডিং এর, সে জায়গায় দেখছি 8 রড ব্যবহার করা হচ্ছে। সেখানে 8 রডই শিডিউল আছে। 8 রডই শিডিউল আছে আমার। 8 রড শিডিউল আছে। ঢালাইটা কি টিকবে? অবশ্যই টিকবে, নিশ্চয়ই হবে। অবশ্যই হবে। কত বছর গ্যারান্টি দিবেন? 50 বছর গ্যারান্টি। 50 বছর গ্যারান্টি। হুম। শিডিউল টাঙাবেন না? শিডিউল টাঙানোর কি আছে? তো যতবার আসে ততবার ইঞ্জিনিয়ার আসছে, আবার ইঞ্জিনিয়ার আসছে, এখন আবার ইঞ্জিনিয়ার আসবে। আবার কোনো অসুবিধা নেই, ওখানে লাগিয়ে দিলে। এর আগেও একবার লাগিয়েছিলাম, দিয়াল লাগিয়েছিলাম, সে 2-4 দিন থেকেছে, তারপরে উড়ে গেছে, ঠিক আছে। প্রথমে ওই যখন কাজ শুরু করি তখন সেই শিডিউল টাঙানোর কথা বলা হয়েছিল, দিয়ালে লাগিয়ে দিয়েছিলাম আমরা। কারা করছে এরকম? এই যে শিডিউল উড়ে যাচ্ছে, কিভাবে তো সেটা আমরা কি করে দায়িত্ব নেবো? আমি কি করে রাত্রেবেলা শিডিউল লাগিয়ে রেখেছি, কেউ যদি ছিঁড়ে ফেলে তা আমি কি ব্যবস্থা নেবো এর ব্যাপারে? প্রশাসন সেরকম পরিস্থিতি হয়নি যে প্রশাসনের দ্বারস্থ হতে হবে। বারংবার তো ওই গত ঢালাইয়ের একটা প্রোগ্রাম করেছিলাম গত সপ্তাহে, তখন একটা অভিযোগ হয়েছিল। তারপর আবার অফিসের লোক এসেছিল, অফিসের লোকের কথা শুনেনি, বলেছিল আমরা হাই অথরিটির কাছে যাবো। তারা গিয়েছিল কিনা জানি না আমি, ঠিক আছে। তারপর আজকে আবার প্রোগ্রাম হয়েছে, এখন আবার শুরু হয়ে আবার বন্ধ করেছে। এখন কি চাইছে তারা? এখন ওই আমি এখন তো শুনলাম যে আবার সেই একই কথা গল্প 10 রডের গল্প করছে, আর কি, অন্য কিছু না। আচ্ছা, সে আসছে, ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার টাঙিয়ে দিই। আমার নাম খলিল শেখ, আমার এসএস কনস্ট্রাকশন।